আজকে আমি তোমাদের সম্মুখে জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 10-এর সম্পূর্ণ এমসিকিউগুলি সলভ করব 45 মার্কের। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টে জানিয়ে দিবে কে কত মার্কের আনসার করতে পেরেছে এবং কার কয়টি এমসিকিউ শুদ্ধ হয়েছে। প্রথম কোয়েশ্চন, শ্রীভূমি ডিস্ট্রিক্টের প্রথম কোয়েশ্চনের সঠিক অপশন হবে অপশন বি 20। কোয়েশ্চেন নাম্বার 2, 4,9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি হবে, সেটা হবে 900, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, এম আলফা এন এবং যদি এম ইজ ইকুয়াল টু 5 হয় তবে এন ইজ ইকুয়াল টু 25, যখন এম ইজ ইকুয়াল টু 3 হবে তখন এন এর মান নির্ণয় করো, সেটা সঠিক অপশন হবে অপশন এ 15। তোমরা অঙ্কটি মিলিয়ে দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 4, এন স্কোয়ার মাইনাস 1,8 দ্বারা বিভাজ্য যদি এন হয় একটি, সেটা হবে অপশন সি অযুগ্ম পূর্ণ সংখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে এক্সপ্রেস মানে 13,300,00কে প্রামাণিক রূপে প্রকাশ করে, সেটা হবে 1.33 ইন্টু 10⁻7। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6-এ বলেছে প্রদত্ত দুইটি উক্তি দিয়ে রেখেছে, সকল যুগ্ম সংখ্যা একটি সাধারণ উৎপাদক হল 2, এটা কিন্তু কারেক্ট। দুটি সহমৌলিক সংখ্যার গসাউ সর্বদা 1, সেটাও কারেক্ট। তার মানে সঠিক অপশন হবে অপশন এ বোথ এ অ্যান্ড বি, এ এবং রোমান 1 এবং রোমান 2 উভয়ই সত্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7-এ বলেছে নিচের কোনটি একটি অপরিমেয় সংখ্যা, সেটা সঠিক অপশন হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, পাটিগণিতের মৌলিক উপবাদ্য কি, সেটার সঠিক অপশন হবে অপশন এ প্রত্যেক যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যা পূরণফল হিসাবে প্রকাশ করা হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, 36 এবং 60 এর গসাউ কত? গসাউ সেটা হবে একদম ইজি, তোমরা মুখে মুখে করে নিতে পারবে। অপশন বি 12। 84 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি, সেটা হবে অপশন এ। তারপরে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নেবে 84-কে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, নিচের কোনটি সীমিত দশমিক, সেটা হবে অপশন বি 1/4। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, দুটি ক্রমিক ধনাত্মক অখণ্ড সংখ্যার লসাগু, সেটা হবে অপশন বি তাদের গুণফল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13-এর সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস 2, অপশন এ। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 এর শূন্যগুলির সমষ্টি হলো অপশন এ 7। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে দ্বিঘাত বহুপদ রাশিটি কী হবে যদি শূন্যগুলি 2 এবং -3 হয়, সেটা হবে অপশন এ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, পি এর কি মানের জন্য নিচে জোড়া রৈখিক সমীকরণগুলি অদ্বিতীয় সমাধান থাকবে, সেটা হবে অপশন এ 4 ব্যতীত পি এর সকল মানের জন্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18-এ কি দিয়ে রেখেছে, জোড়া রৈখিক সমীকরণের অসীম সংখ্যক সমাধান থাকার শর্ত কি, a1/a2 = b1/b2 = c1/c2, সেটা তোমরা সূত্রের মধ্যেই পেয়েছ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, অসীম সংখ্যক সমাধান থাকা জোড়া রৈখিক সমীকরণের চিত্র লেখ, হবে অপশন এ দুটি সমাপাতিত রেখা। কোয়েশ্চেন নাম্বার 20, নিচের কোনটি একটি চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা সঠিক অপশন হবে অপশন বি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 = 0। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, কোয়েশ্চনটি দেখা যাচ্ছে না, সেটা সঠিক অপশন হবে অপশন এ মূলের প্রকৃতি। কোয়েশ্চেন নাম্বার 22, কোয়েশ্চনও দেখা যাচ্ছে না, তোমরা সেটা সঠিক অপশন হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চন দেখা যাচ্ছে না, ত্রিভুজ এবিসিতে XY সমান্তরাল BC যদি AB = 4BX এবং YC = 2 সেন্টিমিটার হয় তবে AY এর মান হবে, সেটা সঠিক অপশন হবে অপশন সি। তোমরা মিলিয়ে দেখে নেবে, সঠিক অপশন হবে অপশন সি। যদি দুইটি ত্রিভুজ সদৃশ হয় তবে তাদের অনুরূপ কোণ সম্পর্কে নিচের কোনটি সত্য, সেটা হবে তাহারা সমান, অপশন এ দে আর ইকুয়াল। কোয়েশ্চেন নাম্বার 25, দুটি সমবাহু ত্রিভুজের নিচের কোনটি সত্য, সেটা হবে অপশন সি তাহারা কখনো সর্বাঙ্গ সম নয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, নিচের কোনটি দুটি ত্রিভুজ সদৃশ হওয়ার স্বীকার্য নয়, সেটা হবে ASA। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, 0,0, 4,0 এবং 0,6 বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের কালি হলো, সেটা সঠিক অপশন হবে অপশন বি 12 স্কোয়ার 12 বর্গ একক। নিচের কোনটি 1,3 এবং 5
3.9 বিন্দুদ্বয় সংযোগী রেখাখণ্ডের মধ্যবিন্দু, সেটা হবে অপশন সি 3.6। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29। কোয়েশ্চেন নাম্বার 29 কি দিয়ে রেখেছে, y = 2x - x রেখাটি y অক্ষকে ছেদ করা বিন্দুটি হলো অপশন সি 0, -1। কোয়েশ্চেন নাম্বার 30, a 9,0, b 9,6, c -9,6 এবং d -9,0 বিন্দুগুলি শীর্ষবিন্দু হবে একটি অপশন বি আয়তক্ষেত্রের। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31 দিয়ে রেখেছে p এর কি মানের জন্য 1,2, -5, 6 এবং p, -2 বিন্দুগুলি একরেখী হবে, সেটা সঠিক অপশন হবে অপশন বি 7। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, একটি বৃত্তের ব্যাসার্ধ প্রান্তবিন্দু দুটি a, b এবং -a, -b ইহারা ব্যাসার্ধ হবে অপশন ডি √a² + b²। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, ত্রিকোণমিতি দিয়ে রেখেছে, যদি 2 cos θ 60 ডিগ্রি মাইনাস আলফা = 1 হয় তবে আলফার মান হবে 15 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 34, sin 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি মাইনাস sin 60 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি এর মান হবে অপশন সি 1, -√3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, sin 90 ডিগ্রি মাইনাস এ এর মান কি, সেটা সঠিক অপশন হবে অপশন এ cos এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, একটি রম্বসের কর্ণ দুটির মাপ 24 মিটার এবং 10 মিটার, রম্বসের বাহুর দৈর্ঘ্য হলো অপশন বি 30 মিটার। কোয়েশ্চেন নাম্বার 37, প্রদত্ত দুইটি উক্তি দিয়ে রেখেছে, 10 এর মান সর্বদা 1 হইতে ছোট, সেটা ভুল। sec a হলো sec a এবং এর পূরণফল, এটা ভুল। তার মানে অপশন বি কারেক্ট হবে, both a and 1, 2 আর ফলস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, 2,3 এবং 7,8 বিন্দু সংযোগী রেখা 4,5 বিন্দুটির বিভক্ত করা অনুপাত হলো অপশন ডি 2:3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39, নিচের উক্তিগুলি থেকে শুদ্ধ উক্তি বেছে বের করো। বহুপদ রাশি x + 1² - x + x/4 1 এর মাত্রা 3, এটা কিন্তু রং। অপশন 2, দুটি অপরিমেয় সংখ্যা পূরণফল সর্বদা অপরিমেয়, এটা পরিমেয় হবে, অপরিমেয় দিয়ে রেখেছে, ভুল। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, 2x - 5 = 0 রেখা মূল বিন্দুগামী, সেটা কারেক্ট। তারপরে রোমান 3 কারেক্ট পেয়েছি, তার মানে সঠিক অপশন রোমান 4 হবে, অপশন ডি হবে, রোমান 3 এবং রোমান 4 কারেক্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40 কোয়েশ্চন দেখা যাচ্ছে না, তোমরা দেখে নেবে। কোয়েশ্চন 40 সঠিক অপশন হবে 4:25, অপশন বি কারেক্ট হবে। কোয়েশ্চন নাম্বার 41, যদি দ্বিঘাত বহুপদ রাশি a² - 2kx + 2 এর শূন্য দুটির মান সমান এবং চিহ্ন বিপরীত হবে তবে k এর মান 1/2 হবে, সেটা এজারেশন উক্তি দিয়ে রেখেছে, কারণ রিজনে দিয়ে রেখেছে দ্বিঘাত বহুপদ রাশি a² + bx + c a ≠ 0 এর শূন্য দুটির সমষ্টি -b/a, সেটা সঠিক অপশন হবে অপশন ডি a false but r is true। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42 তোমরা চিত্রলেখে প্রদর্শিত বহুপদ রাশিটি কি হবে, সেটা সঠিক অপশন হবে অপশন এ a² - x + 6। নিচেরগুলি মিলানোর জন্য বলেছে, সেটা তোমরা মিলিয়ে দেখে নেবে, সেটা সঠিক অপশন হবে অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44, নিচের পরিমেয় সংখ্যাগুলির কোনগুলির দশমিক প্রসারণ সীমিত, সেটা সঠিক অপশন 17/8, 17/125, সেটা হবে 17/2³ × 5², তার মানে এটি তিনটি শুদ্ধ, অপশন এ কারেক্ট, তিনটি সমরিত হবে, প্রসারণ হবে। নিচের চিত্রগুলি বিবেচনা করো। কোয়েশ্চেন নাম্বার 45, এখানে দিয়ে রেখেছে কোন উক্তিটি শুদ্ধ, এখানে কোন উক্তিটি শুদ্ধ, সেটা তোমরা সঠিক অপশন হবে অপশন ডি, ত্রিভুজগুলি সদৃশ হওয়ার জন্য কোণ এর মান 80 ডিগ্রি হতে হবে। বাদেগুলি দেওয়া রয়েছে, উৎপাদকের বিশ্লেষণ প্রমাণ করো, দ্বিঘাত সমীকরণ সমাধান করো, একদম ইজি কোয়েশ্চন দেওয়া রয়েছে, তোমরা তোমাদের খাতার সঙ্গে তোমরা মিলিয়ে দেখে নেবে। এগুলি তোমাদের বই থেকে কোয়েশ্চন দিয়ে রেখেছে 2-1টি পরে, বাকিগুলি তোমাদের বই থেকে হুবহু কোয়েশ্চন এসেছিল, কোয়েশ্চন ইজি ছিল। তো তোমরা এখন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং কার কয়টি এমসিকিউ শুদ্ধ হয়েছে।